হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো আমের ফলি দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার। তো কিভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন এই ফলি এবং টকঝাল মিষ্টি আচার, সে বিষয় নিয়ে আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসা সহ এই আচার দিতে পারেন, কিন্তু আমার কাছে খোসা সহ এই আমের ফলি মোটেও ভালো লাগে না, তাই আমি এখানে খোসাগুলো ফেলে দিয়েছি। আর খোসাগুলো ফেলে আমগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। দেখুন, পানিতে ভিজিয়ে রাখার ফলে আমের ভিতরে যে একটা কষ আছে সেটা বেরিয়ে এসেছে। আর এখন আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু আমি এই আমগুলোকে রোদে শুকাবো, তো অবশ্যই চিকন চিকন করে আমি এটাকে 4 ফালা করে চিকন করে কেটে নিয়েছি দ্রুত শুকানোর জন্য। আপনারা চাইলে অর্ধেকটা করেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় 4 ফালা করে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরে আসছে আমগুলো শুকানোর পর। আমার আমগুলো শুকিয়ে একেবারে কতটা ঝরঝরা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব, কারণ বাইরে রোদে দেওয়ার ফলে আমের ভিতরে অনেক ধুলোবালি ময়লা পড়েছে। তো অবশ্যই এটাকে আচার তৈরি করবার আগে ধুয়ে নেবেন। তো দেখুন, আমি আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো পানি। যেহেতু আমটা অনেক দিন রোদে ছিল, রোদে শুকিয়ে ঝরঝর হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিছু সময় রান্না করব, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজার ও সফট ও নরম হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। তো এই পর্যায়ে এসে আমি আচারটাকে মিষ্টি করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 চা চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আরও মিষ্টি খেতে চাইলে আরও মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে আরও কিছু সময় রান্না করে নেব, যাতে করে আমের ভেতরে নুন ও চিনি সঠিকভাবে মিশে যায় আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার এটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো দেখুন, এটা সেদ্ধ হওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। এবার আমি এটাকে তেলে দিয়ে দেব। তেলে এখানে আমি যে সরিষার তেলটা আছে সেটা দিয়েছি হাফ চা চামচের মতো, আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে গরম করে নেব। আর এই গরম তেলে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি। এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে তেলে নেব, যাতে করে রসুনের ভিতরে যেটা পানীয় ভাব আছে সেটা দূর হয়ে যায় আর পাঁচফোড়নের ঘ্রাণটা বেরিয়ে আসে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দেবো তেলের ভিতরে। এবারে আমি এটাকে 7-8 মিনিটের মতো খুব উল্টে পাল্টে একটা হাতল দিয়ে রান্না করব। এখানে আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। আমি এই আচারটা তৈরি করে তারপরে কাচের বয়ামে ঢেলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি সংরক্ষণ করব। আর সারা বছরই কিন্তু এই তেলটা দিয়ে আপনি নানান ধরনের রেসিপি, খিচুড়ি, ভর্তা, ভাজি যা আপনার ইচ্ছা খেতে পারবেন। অসাধারণ একটা টেস্ট পাবেন এই আচারের তেল দিয়ে খেলে। তো আমার আচারটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন কীভাবে তৈরি করবেন বাসায় খুব সহজে, তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 1.5 চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এটা আমার মিক্স করাও প্রায় হয়ে গেছে, আর 1-2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার সকল ভাইয়া ও আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এই আম রোদ্রে শুকিয়ে হোলি তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ, আর খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।